আসছে ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আরফিন শুভ অভিনীত নীলচক্র। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তী। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। কানাডা, আমেরিকা ও ইউকের 40টি থিয়েটারে মুক্তি পাচ্ছে সিয়াম বুবলি দিঘি অভিনীত জঙ্গলি। 25 এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ার ক্রো এর পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার 5টি, আমেরিকার 28টি ও ইউকের 60টি থিয়েটারে চলবে জঙ্গলি। 2024-25 অর্থ বছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময় আগামী 27 এপ্রিল পর্যন্ত ফের বৃদ্ধি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর আগে অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ সময় ছিল 22 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতার 55 বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলস আয়োজিত বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে গান গাইবেন চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে আছেন আনিসুর রহমান মিলন ও নোভা ফিরোজ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সক্ষমতা বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফডিসির উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত 109টি নাটক স্পর্শ করেছে 1 কোটি ভিউজ। এ উপলক্ষে একটি পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহশিল্পী অভিনেতা নিলয় আলমগীর।